যারা দই বানাতে ব্যর্থ, ইউটিউবে ভিডিও দেখে বারবার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। একবার একটু কষ্ট করে খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দই বসবে, দইয়ের বাপও বসবে ইনশাআল্লাহ। আমি দই বসানোর জন্য এখানে 20 লিটার দুধ নিয়েছি। 20 লিটার দুধকে জাল করে প্রথমে হাই হিটে একটি বলক উঠিয়েছি। বলক ওঠানোর পরে চুলার আগুনটা একদম লো করে দিয়েছি। এই লো অবস্থায় দুধটাকে 5 থেকে 7 ঘন্টা জাল করেছি। জাল করার পরে দুধের কালারটা অটোমেটিক এরকম হয়ে গেছে। এরপর দেখুন একটা সর পড়ছে, সরটাকে ছেঁকে নিচ্ছি যাতে দইয়ের কালার এবং দইয়ের যে সুইটনেসটা এটা সুন্দর দেখা যায়। আমি এটাকে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন একটা ফ্যান ছেড়ে দিয়েছি। একদম ঠান্ডা করা যাবে না, সহনীয় পর্যায়ে হাতের আঙ্গুল ডুবিয়ে এই আঙ্গুলটা সহ্য করা যায় এই পরিমাণ ঠান্ডা করতে হবে। দুধের সর ওঠানোর পরে দেখুন এটার কালারটা কত চমৎকার এবং সুইট দেখা যাচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে এটার গরমটা চলে যায়। বারবার বলছি একদম ঠান্ডা করা যাবে না, হাতের আঙ্গুল ডুবিয়ে সহনীয় পর্যায়ে ঠান্ডা করতে হবে। এ পর্যায়ে আমি বীজটা দিয়ে দিচ্ছি। দেখেন 20 কেজি দুধ জাল করে 15 কেজি করেছি, আর এটার জন্য হাফ কেজি বীজ আমি একটা ছাঁকনিতে রেখে দিলাম। দেখতে থাকুন আমি দইটা কিভাবে তৈরি করি, একটু ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন। কখনোই আপনার দই কখনোই আর নষ্ট হবে না এবং নরম থাকবে না। ঠান্ডা করার কাজ শেষ, এখন আমি বীজটা কিভাবে মিক্সিং করি এটা দেখবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন একটা মগের ভিতরে আমি বীজটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আপনি দেখতে থাকুন আমি দুধের সাথে দইয়ের বীজটা কিভাবে মিক্স করি। মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দইয়ের বীজ লাগবে, মিষ্টি দই লাগবে। টক দই দিলে মিষ্টি দই থাকবে না, ওটা বেশি টক হয়ে যাবে। দেখুন আমি কিভাবে এটাকে প্রসেস করতেছি। এই পর্যায়ে আপনি একটু খেয়াল করে দেখুন ভালো করে। এখন আমি দেখুন এই বীজটাকে দুধের সাথে কিভাবে মিক্স করছি। বীজটা দেখুন, বীজটা আগে খেয়াল করুন। এই দেখুন এইভাবে আপনারা দুধের সাথে বীজটা ভালো করে মিক্স করবেন। ইনশাল্লাহ দই হবে। দই হবে না কেন, দই হতেই হবে। দেখতে থাকুন, একটু ধৈর্যের সাথে দেখতে থাকুন। এইবার আর দই আপনার কখনোই নষ্ট হবে না। আপনারা হিসাব করবেন 15 কেজি আমি যদি রাখি, 20 কেজি থেকে 15 কেজি রাখি, আপনি 2 কেজিও করতে পারেন, 1 কেজিও করতে পারেন। হিসাব করে আপনি কমাবেন। এই দেখুন এটাকে আবার ভালো করে মিক্সার করতেছি যেন বীজটা সম্পূর্ণ দুধের সাথে মিক্স হয়ে যায়। মিক্সারের কাজ শেষ, এখন আমি দইটা বসাবো। দেখুন আমি কিভাবে দইটা বসাই। সবগুলো পাতিল আমি দুধ দিয়ে পূরণ করে দিছি। এখন দেখুন আমি ফেনাটা উঠিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে ফেনা থাকলে জিনিসটা সুন্দর লাগে না। ফেনাগুলো উঠাই দিলে এটার গ্লেজ এবং সুইটনেসটা এবং দেখতেও এটা একটা চমৎকার দেখা যায়। আপনারা এইভাবে ফেনাগুলো উঠাই দিতে পারেন। এবার আমি মাটির পাতিলের উপর এই রিংগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রিং দেওয়ার কারণ হচ্ছে এটা আমি কার্টন দিয়ে ঢেকে দেব। যদি রিংটা না দিই তাহলে পাতিলের উপরে কার্টনটা দিলে কার্টনের সাথে এই দুধটা লেগে যাবে। বেশ, রিং দেওয়ার কাজ শেষ। এখন আমি কার্টন দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। কার্টন দিয়ে ঢেকে দেওয়ার কাজটাও শেষ করে ফেললাম। এখন আমি এটাকে কম্বল দিয়ে সুন্দর করে কানিকোনাগুলো গুজে দিব। দেখুন কিভাবে আমি কম্বলটা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই যে দেখুন চতুর্দিকে কম্বলটা দিয়ে দিচ্ছি। একটা দিলাম, অতঃপর আরেকটা দিচ্ছি। এই যে দেখুন আরেকটা দিচ্ছি, অথবা আরেকটা। এইভাবে 3টা কম্বল দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। অবশেষে একটা কম্বল দিয়ে সম্পূর্ণ ট্রেটাই ঢেকে দিলাম। এইভাবে যদি দেন অবশ্যই আপনার দই হবে, নষ্ট হবে না, পানি থাকবে না, লড়বে না। এই যে দেখুন 7 ঘন্টা পরে আমার দইটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আপনাদের দইটাও এরকম হবে ইনশাআল্লাহ। ভিডিওটা দেখে যদি আপনার সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।